মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বন্ধুরা অনেক খেয়েছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পটেটো পনির বিরিয়ানি। একবার এইভাবে এই মশলা দিয়ে তৈরি করে খেয়ে দেখুন। এতদিন যে বাইরে থেকে বিরিয়ানি কিনে খেয়েছেন সেটা খাওয়ার কথা ভুলে যাবেন। ঘরে যে এত সুন্দর এত টেস্টি বিরিয়ানির স্বাদ হয়, না খেলে বুঝতে পারবেন না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। এখানে 250 গ্রাম বাসমতি রাইস আছে। এটাকে প্রথমে জল দিয়ে ভালোভাবে চটকে চটকে ধুয়ে, যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে একটুখানি জল দিয়ে অন্তত 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। তো চলুন ভালোভাবে ধুয়ে নিয়ে আসা যাক। এইবার এটাকে ধুয়ে নিয়েছি, দেখুন একদম সাদা জল, ফ্রেশ জল। এইটুকু জল দিয়ে আমি 3 ঘন্টা মতো ভেজানো ছিল। এইবার এখানে কিশমিশ আছে লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, কিছুটা নুন দেবো আর কিছুটা রিফাইন অয়েল দেবো। দিয়ে জলটা অলমোস্ট ফুটেই উঠেছে, ফুটছে দেখুন। এই জলের মধ্যে ধুয়ে রাখা যে চালটা এটা দিয়ে দেবো। চালে কিন্তু এতটুকু জল নেই, কারণ যখন 1 ঘন্টা ভেজানো হবে তখন যে জলটা থাকবে ফেলে দেব। সেই চালটাই 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ভেজানো থাকবে, মানে জল ছাড়া থাকবে। তাহলে চালটা কী হবে, ভাতটা একদম ঝরঝরে হবে, একটার গায়ের সঙ্গে একটা লাগবে না। দেখুন প্রথমে হাই ফ্লেমে এই রাইসটা এইভাবে ফোটাতে হবে 2 মিনিট, জাস্ট 2 মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। লো করে দেওয়ার পর তখন কিন্তু আর 2 মিনিট ফোটানোর পর 70% ফুটে যাবে। ফুটে যাওয়ার পর তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে মারটা গেলে নেব, মানে ফ্যানটা ঝরিয়ে নেব। যেহেতু অল্প রাইস আমি এটাতেই করি, মানে নর্মালি বাড়িতে ঘর ব্যবহারের জন্য আলাদা করে যে রাইসটা ঢেলে তারপরে জলটা বের করবো সেটা করি না, কারণ এতটা ঝরঝরে হয়। মেন হচ্ছে কিভাবে কতটা সময় আগে রাইসটা জল ঝরাবো সেটার উপর ডিপেন্ড করে। আর রাইস যদি ঝরঝরে না হয় তাহলে বিরিয়ানি বলুন আর ফ্রাইড রাইস বলুন, যাই বলুন না কেন, খেতে ভালো লাগে না। এখানে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো। আলু আমাদের একটু বেশি লাগে। এখানে ক্যাপসিকাম, টমেটো আছে, নারকেল কোড়া, আদা, কাঁচা লঙ্কা, কাদা লঙ্কা পাকা, এখানে আছে দুধ, নারকেল, কিছুটা পরিমাণ কাজু, আর এর মধ্যে দেব হচ্ছে 4 মগজ, গোলমরিচ আর হচ্ছে সাদা তিল। এটা দুটো মশলা হবে, একটা কাঁচা পাকা লঙ্কা, টমেটো আর আদা দিয়ে একটা মশলা হবে, আর এই একটা সাদা হোয়াইট মশলা হবে। যেহেতু কোনো রকম হলুদ ছাড়াই আজকের বিরিয়ানিটা হবে, পনির পটেটো বিরিয়ানি, সেই জন্য এখানে হোয়াইট মশলা হবে। এটা আগে পেস্ট করে নেব আর ওদিকে ওইটা পরে পেস্ট করব। তো বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে। মশলাটা পুরো দেখাচ্ছি না, দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। প্রথমেই রিফাইন অয়েল দিয়ে দিলাম আর এই অয়েলের মধ্যেই দিয়ে দেবো পনিরটা ভেজে নেব। বড় বড় টুকরো করে নিয়েছি পনির, 250 গ্রাম পনির, 250 গ্রাম রাইস, আর আলু কিন্তু অনেকটা আছে বন্ধুরা, 500 গ্রাম মতো। কারণ আমাদের বাড়িতে যে বিড়াল আছে সে মাছ খায় না কিন্তু আলু খায়, তাই জন্য আলু পনিরটা লাল লাল করে ভেজে নিয়েছি। পনিরে কোনো রকম হলুদ গুঁড়ো দিইনি। আর ওই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলে কী হবে বন্ধুরা, তাহলে পনিরটা ভালো ভাজা হবে, কড়াইতে লেগে যাবে না। এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব। আলুতেও কোনো রকম হলুদ বা নুন দেব না, কারণ আলু সিদ্ধর সময় একটু নুন দিয়ে দিই। আর প্রেশার কুকারে একটা অথবা দুটো সিটি, এটা খোসা সহ 2 টুকরো করে আলুটা 2টো সিটি দিয়ে ফেলে, জলটা ফেলে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যায়। আর এখনকার যেহেতু পুরানো আলু, তাই সিদ্ধ না করলে এর যে ভাইরাসটা থাকে সেটা বেরোয় না। তো এইভাবে আলুটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। দিয়ে এইবার যেটা দেব সেটা হচ্ছে কিছুটা লবঙ্গ, কিছুটা গোলমরিচ আর দারুচিনি, এটা দিয়ে দেবো। ফ্লেভারটা দারুণ আসে আর যখন মুখে পড়ে। এটা আমি রাইস সিদ্ধের সময়ও দিয়েছি। এই যে প্রথম যে মশলাটা
আদা, কাঁচা লঙ্কা আর টমেটো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো মিষ্টি দেবো, মানে চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো মিষ্টি আর নুন দিয়ে দিলাম। দিয়ে এইবার কিন্তু এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষে নেব। কষে নিয়ে দেখুন এমনি কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, হলুদ দেওয়া নেই। আর যে কাঁচা পাকা লঙ্কার যে দুটো দিয়েছি সেটাই কালারটা দারুণ আসে। এবার দিয়ে দেব এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে দিলাম, মিক্সির জারটা ধুয়ে। এইবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ফুটে উঠলে যে হোয়াইট মশলাটা করে রেখেছিলাম এবার এটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিলে কালারটা আরও সুন্দর হয়ে যাবে। আর এই টাইমে গ্যাসের ফ্লেম হাইতে রাখবো, মানে টকবক করে ফুটবে। আর না ফুটলে কিন্তু ঝোলের যে টেস্ট মানে গ্রেভির সেটা আসবে না। হাই ফ্লেমে টকবক করে ফুটছে, অন্তত 5 মিনিট এটাকে কুক করবো। 5 মিনিট কুক করলে আলুর ভেতরে কিন্তু মশলা মানে যে রসটা সেটা যাবে। ওটা ওদিকে ফুটছে, এদিকে আরেকটা কাজ করে নিচ্ছি। সেটা হচ্ছে ঘি দিয়ে এই ক্যাপসিকাম আর যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম, এখানে দুটো ছোটো সাইজের টমেটো আছে আর হাফ মানে একটা ক্যাপসিকামের হাফ আছে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নুন দেবো না, একটু ভাজা করে নেব, হালকা ফ্রাই করে নেব। যদি আপনাদের কাছে ঘি না থাকে আপনারা বাটার দিতে পারেন, বা বাটার না থাকলেও সাদা অয়েল দেবেন, কিন্তু খুব বেশি দেবেন না। যদি অয়েল দেন খুব বেশি দেবেন না, একদম জাস্ট সামান্য একটু দেবেন। আর এখানে পনিরটা দিয়ে দিলাম। দেখুন গ্রেভির কালারটা খুব সুন্দর এসছে, তেল ছেড়ে দিয়েছে। যেহেতু নারকেল কাজু এগুলি দেওয়া আছে, টেস্ট তো হবেই বন্ধুরা, যাবে কোথায়? বলে না যত গুড় দেওয়া যাবে তত মিষ্টি হবে। তো এইভাবে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। আর যে ওখানে ঘি দিয়ে ভেজেছিলাম ওই কড়াটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার তেল ছাড়তে শুরু করেছে, এটা অলমোস্ট হয়েই গেছে। এবার এর মধ্যে দেব একটু রোজ ওয়াটার দিয়ে দেব। দিলে কি হবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে, খেতেও দারুণ লাগে। এইভাবে পনির আপনারা এখানে ফ্রাই মশলা দিয়ে দিলাম। এই পনিরটা আপনারা বিরিয়ানি বলুন, ফ্রায়েড রাইস বলুন, বা রুটি, পরোটা, লুচি যার সঙ্গেই খাবেন না কেন দারুণ লাগে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখুন অসাধারণ একটি রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা চলুন, পনিরটা তো হয়ে গেছে, এইবার বিরিয়ানিটা কিভাবে তৈরি করি সেটা আপনাদের দেখাবো। তা বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, একদম গরম হয়ে গেছে। হাঁড়িটা যেই গরম হয়ে যাবে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। দিয়ে এর মধ্যে ঘি দিয়ে রাইস দিয়ে দেবো কিছুটা পরিমাণ। আর এই রাইসটা পুরো 3 জনে কিন্তু খুব ভালোভাবে খেতে পারবেন, মানে 250 রাইস, চাল, 250 পনির আর আলুর পরিমাণটা একটু বেশি, ইজিলি 3 জনে খাওয়া যাবে। তা অর্ধেক রাইসটা আমি প্রথমে দিয়ে দেবো, মানে কম অর্ধেকটা। আর এর মধ্যে কিছুটা পরিমাণ পনির দিয়ে দেবো, আমি আলাদা আর একটু তুলে রেখেছি, কারণ এতটা পনির লাগবে না, আলুটা অনেকটা পরিমাণ দেওয়া আছে। যেহেতু রাইস কম তাই ওটা যদি 500 গ্রাম বা 1 কিলো চাল হতো তার জন্য একদম ঠিকঠাক ছিল। এখানে বিরিয়ানি মশলা আমি তৈরি করিনি, কেনা মশলা সানরাইজের যেটা, ওটা খুবই ভালো থাকে, 10 টাকার প্যাকেট নেয়, ওটা দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার এখানে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে বাকি যে রাইসটা আছে সেই রাইসটা কিন্তু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে রাইস হয়েছে।
এবার আর একটু দিয়ে দিলাম পনির আলুর গ্রেভিটা, দিয়ে পুরো রাইসটা দিয়ে দিলাম। পুরো এক হাঁড়ি হয়েছে। যারা একটু বেশি খান তারা 3 জনে খেতে পারবেন, আর যাদের পেটটা খুবই ছোট, আমার মতো বড় নয়, তারা 4 জন খেতে পারবেন বন্ধুরা। 4 জন না 5 জন? 4 জন ইজিলি খেতে পারবে। আর এই সমস্ত মানে খাবার হলে সবাই একটু বেশিই খায়। এবার রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর একটু করে দিয়ে দেবো এর মধ্যে। তারপর ওপর থেকে কিছুটা পরিমাণ ঘি দিতে হবে। ঘি। তাহলে এই যে দুধের মধ্যে কেশর থাকলে কেশর দেবেন। এটা ফুড কালার আছে, একদম হালকা আমি দিয়েছি ফুড কালার দুধের মধ্যে। আপনারা কেশর থাকলে দেবেন, কেশরের তো অনেক দাম বন্ধুরা, আর আমি তো গরিব মানুষ, তাই ওই 200-250 টাকা দিয়ে একদিনের জন্য কেশর কিনে লাভ নেই। এখানে বিরিয়ানি মশলা, ধনেপাতা কুচি, আবার ঘি দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট, প্রথমে হাফ মিনিট মতো হাই ফ্লেমে কুক করব। হাফ মিনিট হাই ফ্লেমে কুক করার পর তারপর 1 মিনিট লো ফ্লেমে কুক করলেই কিন্তু একদম রেডি, ঝরঝরে বিরিয়ানি রেডি। তো যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তা বন্ধুরা দেখুন, আমি ভেতর থেকেই তুলছি, কতটা ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর কালার হয়েছে। আমি একদম মানে সেই ডিপ কালার করিনি, লাইট ইয়েলো কালার করেছি। একদম ঝরঝরে, দারুণ একটা ফ্লেভার, দারুণ খেতে। তা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন। আর যারা ভাবছেন তৈরি করতে পারেন না, চলে আসুন একদিন আমার বাড়িতে, আমি খাইয়ে দেবো। তা টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।